আসসালামু আলাইকুম। তো আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ডাল পেঁয়াজু। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে দিয়ে দিব প্রয়োজন মতো ডাল। আমি এখানে মসুরির ডালটা ব্যবহার করছি এবং সেই সাথে দিয়ে দিব, এটা দিলে পেঁয়াজুটা খেতে খুবই ক্রিস্পি হয়। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটা পুরাই ডাবল হয়ে যাবে এবং নরম হয়ে যাবে, যাতে করে বাটতে সুবিধা হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ডালটা। তো এইবার এই ডালগুলোকে ভালোভাবে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে এর ভিতরে সব ময়লা বেরিয়ে যায়। 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নিব। ধুয়ে পুরোটা পানি নিংড়িয়ে নিব। পানি থাকলে এটা বাটার পরে নরম হয়ে যাবে, তাতে করে মুচমুচে হবে না। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি এগুলোকে পাটায় বেটে নেব। এগুলো এতটাই নরম হয়েছে যে এক বাটা দিলে এটা বাটা হয়ে যাচ্ছে। আমার কাছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পেঁয়াজুরটা খেতে অতটা ভালো লাগে না, তাই আমি পাটায় বেটে নিচ্ছি। একে একে সবগুলো এভাবে পাটায় বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে একটা বাটিতে বা একটা প্লেটে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বাটার পরে এরকম হয়েছে। এরপরে 4টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি একটি আলু। আলুটি কুচনির সাহায্যে ভালো করে কুচিয়ে নিব। দেখতে এরকম হবে। সম্পূর্ণ আলুটি কুচিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে কষ না থাকে। দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এরপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে ভালো করে নরম করে নিতে হবে অথবা ছাড়িয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও ঠিক এভাবেই করবেন, তাতে করে টেস্টটা খুব ভালো আসবে। তো এবার সেই পেঁয়াজের ভিতরে ডালের মিশ্রণটা এবং আলু কুচিটা দিয়ে দিব। সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ অথবা স্বাদ মতো দিবেন আপনারা। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। দিয়ে দিচ্ছি মরিচ বাটা 2 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা একসাথেই দিয়ে দিচ্ছি আমি। তো এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিক্স করতেছি, আপনারাও এভাবেই করবেন। তো আমার মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এরকম দেখতে হয়েছে। এবার চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হাই হিটে গরম করে নিব। এরপরে মিডিয়াম হিটে রেখে দিব চুলার আঁচ। তারপর একে একে দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা। ছোট করে বানাইতে চাইলে আমি ছোট করেই দিচ্ছি, আপনারা বড় করে দিতে চাইলেও বড় করে দিতে পারবেন। তো দেখেন আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে। একেবারে হাই হিটে দিয়ে এটা ভাজা যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে, তোমার ভিতর দিয়ে কাঁচা থাকবে। তো নিচের দিকটা হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি। লাল হয়ে গেলে নিচের দিকটা তারপরে উল্টে নিতে হবে। অতিরিক্ত আঁচে ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এটাকে উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে সবগুলোকে। দেখতেই পাচ্ছেন নিচের দিকটা লাল হয়ে এসেছে, তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উপরের দিকটাও লাল করে নিব। পেঁয়াজুটা ভাজার পরে এরকম দেখতে হয়েছে। খুবই মুচমুচে এবং খুবই সুস্বাদু ছিল পেঁয়াজুটা খেতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।